আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো রাইস কুকারে কিভাবে সেদ্ধ চাল পারফেক্টভাবে রান্না করা যায়। তার জন্য যে কাপটা দিয়েছে তার 3 কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম এবং চালগুলো ভালো করে ধুয়ে নেব। যে কাপটি দিয়ে চাল মেপে নিয়েছি তার সমপরিমাণ করে 3 কাপ চালের জন্য আমরা 6 কাপ পানি নিয়ে নিব। কিন্তু এখানে একটি টিপস রয়েছে। টিপসটি হলো, সেদ্ধ চাল দেওয়ার জন্য আমাকে একটু বেশি পানি দিতে হবে। সমান সমান পানি দিলে ভাতটি ঝরঝরে হবে না এবং খুব শক্ত হয়ে থাকবে। বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর ওয়ার্ম বাতিটি জ্বলে উঠবে। এরপর আমরা কুক বাতিটি দিয়ে দিব। কিছুক্ষণ পরপর হালকা করে নেড়ে চেড়ে দিব। একটু খেয়াল করলে দেখতে পারবেন ঢাকনার পাশ দিয়ে পাতিলের পানি বুদবুদ করে উঠতে থাকবে। ঢাকনাটা হালকা করে সরিয়ে নিলেই তা আবার ঠিক জায়গায় চলে যাবে, অথবা আপনারা ঢাকনাটা একটু কাত করে দিতে পারেন। আমি তা করছি না, কারণ আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ইউটিউবে অনেক ভিডিওই দেখেছি যেখানে বলে ভাতগুলো ঝরঝরে, কিন্তু ভাত একবারেই প্রাণহীন হয়ে যায়, একদমই শক্ত হয়ে যায়, যেটা ঠিক না। আমার ভাতগুলো দেখবেন একদম ঝরঝরেও হবে এবং শক্তও হবে না। ভাত হয়ে যাওয়ার একদম শেষ পর্যায়ে আরেকবার মনে করে নেড়ে চেড়ে দিবেন, তা না হলে ভাত নিচে লেগে যেতে পারে, কারণ এটি সিদ্ধ চাল। আতপ চালটা ঠিকঠাকভাবে হয়, কিন্তু একটু সিদ্ধ চালে একটু খেয়াল রাখতে হয়। দেখুন, ওয়ার্ম অবস্থায় চলে এসেছে। ওয়ার্ম অবস্থায় চলে আসার পরপরই আপনারা বিদ্যুৎ লাইনটি অফ করে দিবেন। আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। এখন সামান্য সামান্য পানি আছে মনে হচ্ছে। 2 মিনিট পরে জাস্ট আপনারা দেখবেন ভাতগুলো একদম সঠিক জায়গায় থাকবে, কোনো পানি থাকবে না এবং ঝরঝরে থাকবে। দেখুন ভাতগুলো কি ঝরঝরে এবং অনেক সুন্দর হয়েছে, একদমই শক্ত হয়নি এবং নিচে লেগেও যায়নি। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।